ভগবান এটাও বললেন, আমি কোনো মন্দিরে থাকি না, আমি কোনো পাথর দেওয়া ঘরে থাকি না, আমি কোনো মার্বেল ঘরে থাকি না, এসি ঘরে থাকি না। ভগবান বললেন, আমি একমাত্র সেই ঘরে থাকি যেজন ভালোবাসা করে আমায় ডাকতে পারে। ভালোবাসা, ভালোবাসা মানে কি? ভাষাগুলোকে ভাঙো। ভগবান বললেন, আমি সেই ঘরে থাকি যদি কেউ ভালোবাসা করে ডাকতে পারে। ভালোবাসা মানে হচ্ছে ভালোবাসা। যদি কারো বাসাটা ভালো হয়, যদি কারো বাসার মধ্যে কামনা বাসনা থাকে না, চাওয়া পাওয়া থাকে না, ভোগ লালসা থাকে না, ভগবান বললেন আমি সেই বাসায় যাই। তাহলে বাসাটাকে আগে তৈরি করতে হবে। মায়েরা কথাগুলো মন দিয়ে শ্রবণ করবেন, আর আপনাদের বলছি অপরাধ নেবেন না, যেন বলছি কথাগুলো শুনবেন, শাস্ত্রের কথা। ভগবান বললেন, ভজন সাধন করতে হলে আগে নিজের বাসা ঠিক করো, নিজের এই বাসাটাকে ঠিক করো। এই বাসা যদি আমার ঠিক থাকে, আমার ভজন হবে। আর বাসা যদি ভুল থাকে, ভজন জীবনে কোনো দিন হবে না। বাসাটাকে ঠিক করতে হবে। বাসাটাকে ঠিক করব কিভাবে? হৃদয় বাসাটাকে ঠিক করতে গেলে যে কোনো সাধুর বাজারে যাও, বৈষ্ণবের বাজারে যাও, সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে যে জায়গায় বসে হরিকথা শ্রবণ করছেন, এই যে হরিকথা, এটা কোনো আন কথা নয়, হরিকথা। কীর্তন শোনা একটা ভজন, কীর্তন শ্রবণ করা একটা ভজন। আরো বললেন, কীর্তন শ্রবণ করা এক প্রকারের সেবা। তবে হ্যাঁ, শ্রবণ করার মতো শ্রবণ করতে হবে। তাহলে যে জায়গায় বসে কীর্তন শ্রবণ করছেন, যদি পারেন বাড়ি যাবার সময় একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে কি লাভ হবে জানো? এই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি গেলে হয়তো দেহের পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরি, ভক্তি আসবেই আসবে। ভক্তি ছাড়া ভগবান থাকতে পারে না। যেখানে ভক্তি সেখানে ভগবান। আরো দুটো কথা বলে যাই মায়েরা। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, সেই দিন জানবেন আপনার কীর্তন শোনা সার্থক হয়েছে। কীর্তন শ্রবণ করে যদি কারো চৈতন্য ফেরে, কীর্তন শ্রবণ করে চেতনা স্বরূপ যদি জ্ঞানের বিকাশ ঘটে, কি হচ্ছে সেই দিন জানবেন কীর্তন শোনা সার্থক হয়েছে। কীর্তন কি রতন, বুঝিবে কোনজন, যেজন করবে ভজন, আর ভজন করলে পাইবে কীর্তনের রতন। কীর্তন শুধু শুনলে হবে না, অনুভূতি করতে হবে, হৃদয়ঙ্গন করতে হবে, গৌরকে ভালোবাসতে হবে। কীর্তন আসরে গিয়ে আমি যার কীর্তন শ্রবণ করছি, যদি একবার সেই রূপের মানুষটাকে আমার দুই নয়নের মাঝখানে তার চিত্র অঙ্কন করে যদি আমি তাকে দাঁড় করিয়ে রেখে তার দুই চরণে যদি আমি মাথাটা নত করে কীর্তন শ্রবণ করি, মৃত্যুর দিন পর্যন্ত আপনার কীর্তন শোনা অক্ষরে অমর হয়ে যায়। আরো একটা কথা বলে যাই, মাথায় রাখবেন, এগুলো শিক্ষার কথা মায়েরা। কীর্তন আসরে গিয়ে যেখানে খুশি বসতে নেই, বসার আসনটা তৈরি করতে হয়। কীর্তন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জিনিস না, দেখব শ্রবণ করার জিনিস, হৃদয়ঙ্গন করবার জিনিস। হয়তো কথাগুলো গায়ে লাগে, কিন্তু না, যুক্তি আছে। কি? কীর্তন আসরে গিয়ে কর্তৃপক্ষরা অনেক জায়গা করে দেয়,
কিন্তু সব জায়গায় তো বসলে হবে না। যদি প্রকৃত মনে ভাবি সারা জনম তো খেলা খেললাম সংসারে, স্বামী স্ত্রীর খেলা খেলতে খেলতে আমার দেহের মধ্যে যা ছিল সব বিকাইয়ে দিয়েছি, এবার যে কটা দিন পৃথিবীতে বাঁচবো আর খেলা খেলবো না। খেলা না খেলে যে রসটাকে আছে ওই রসটাকে আমি হিয়াই ধরে আমি দ্বিদল পদ্মে ধারণ করব। যদি প্রকৃত মনে ভাবেন যে আমি ভজন সাধন করব, তাহলে কীর্তন আসরে গিয়ে আগে লক্ষ্য রাখতে হবে আমার বসার আসনটা কোথায় হবে। যদি প্রকৃত মনে ভাবি যে কীর্তন শ্রবণ করব, ভজন সাধন করব, গৌর বলে কাঁদবো, কৃষ্ণ বলে কাঁদবো, আমার বসার আসনটা হবে দেখতে হবে কোথায় সাধুগুরু বৈষ্ণব বসে আছে। সাধুগুরু বৈষ্ণব বসে আছে কেন? সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বসতে হয় কেন জানো? শাস্ত্রে মহাজন বলছেন, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারি। একদিন না একদিন আমিও বৈষ্ণব হতে পারি। বৈষ্ণবের পরশ লাগতে হবে। তবে হাসি নয় মা, পরশ নিচ্ছ নাও, হাসছো কেন? এটা তো খেসা হচ্ছে। পরশ নিচ্ছ নাও, আঞ্জনা নিলে হাসলে মানা যেত। ভক্ত মানুষ তুমি, তোমার অপরাধ হচ্ছে না। এগুলো হচ্ছে অপরাধ হয়। পরশ নেব, ভক্ত বৈষ্ণবকে ভালোবাসবো, হৃদয়ঙ্গন করব। শাস্ত্রে বলছে কি জানো? লোচন দাস ঠাকুর বলছেন, বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্ব ভাগবত পুরাণ। আস্বাদন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলা। গোবিন্দের পরম মাধুর্যের লীলা গো, রূপের বর্ণনা। মাথায় রাখবেন বাবা, রাধে। এই যে বললাম আর রূপের বর্ণনা, এই যে বললাম, আচ্ছা আগে বিচার করে দেখেন যে পৃথিবীর মালিক, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয়, লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, তার কি রূপের বর্ণনা করা যায়? রাধে। তবে হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করা যায়। যা হবার নয় তাও হওয়া যায় যদি কারো ভাগ্যে হয় বৈষ্ণবের কৃপা। যদি কাউকে বৈষ্ণব মহাজন একবার কৃপা করে, বৈষ্ণব মহাজনের কৃপা হলে আপনা হতে গৌরের কৃপা হবে। লক্ষ্য রাখুন, তাহলে গৌর সুন্দরীর কৃপা অর্জন করতে হলে গৌর সুন্দরকে ডাকলে হবে না। যদি কেউ গৌর হরির কৃপা অর্জন করতে চাও, গৌর সুন্দরকে না ডেকে আগে কৃপা অর্জন করো প্রেমদাতা দয়াল নিতাই চাঁদ। নিতাই চাঁদ যদি একবার কৃপা করে, নিতাই চাঁদের কৃপা হলে, নিতাই চাঁদের করুণা হলে আপনা হতে গৌর চাঁদের কৃপা হবে। ভালো করে বুঝবেন। তাহলে নিতাইয়ের কৃপা হলে যেমন গৌরের কৃপা হবে, আবার বললেন গৌরের কৃপা হলে ব্রজের কৃপা হবে, আবার বললেন ব্রজের কৃপা হলে আবার ব্রজনাথের কৃপা হবে। আর ব্রজনাথের কৃপা একবার যদি হয়ে যায় কারো ভাগ্যে, রাধা গোবিন্দের যুগল চরণ দর্শন হয়ে যায়। একে একে ভাগ করা আছে। কিন্তু ভগবান শ্রী বদনে বললেন, ওগো জীব, আমার কৃপা অর্জন করতে হলে, আমার করুণা পেতে হলে
আমার নামে ভজন সাধন জপ তপ না করে যদি তোমরা সর্বাগ্যে বৈষ্ণবের কাছ থেকে কৃপা অর্জন করতে পারো, কেন? যাই হোক, আজ সাধন করুন। আজ বেলি অসকালে বিষ্ণুপ্রিয়া একটা সোনার কলসি নিয়ে সুরধুনিতে জল আনতে গেল। কোথায় জল আনতে গেল? সুরধুনি। ওই যে নবদ্বীপে সুরধুনি গঙ্গা আছে না, ওই সুরধুনিতে জল আনতে গেছে। কে গেছে? বিষ্ণুপ্রিয়া। তার বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়ে একটা এমন রূপের মানুষকে দর্শন করলো। রূপের মানুষটা দাঁড়িয়েছিল। আহা, রূপের মানুষ দাঁড়িয়েছিল। মন দিয়ে শ্রবণ করবেন, রূপ গান বড় বড় ভাবের গান। এইভাবে দাঁড়িয়েছিল। আর বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলেন, রূপের মানুষটাকে দর্শন করা মাত্র বিষ্ণুপ্রিয়া জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলল। জ্ঞান চৈতন্য। আমি কাকে দর্শন করলাম গো? আমি কাকে দর্শন করেছি? মন দিয়ে শোনো, দেখো, চৈতন্যের ঘর থেকে দর্শন করলো। যখন দর্শন করলেন তখন তার চৈতন্য জ্ঞান ছিল, আমি দর্শন করছি। কিন্তু দর্শন করতে করতে যখন অচৈতন্যের ঘরে চলে গেল তখন আর জ্ঞান থাকলো না। আর অচৈতন্যের ঘরে যাওয়া মাত্র বিষ্ণুপ্রিয়ার কোমর থেকে কখন যে সোনার কলসিটা নদীর জলে পড়ে গেল, আর নদীর জলে পড়ে গিয়ে কলসি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, তবু তার চৈতন্য হলো না। আমার কলসিটা কোথায় গেল? বিচার করুন মায়েরা। তাহলে বিষ্ণুপ্রিয়ার কি আর জলানা হলো? জলানা হয়নি। কেন হয়নি? কলসি নদীর জলে পড়ে গিয়ে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া তো অচৈতন্যের ঘরে চলে গেছে। সে যে একজন নারী, নারীর নারীত্ব চলে গেল। একটা নারীর নারীত্ব কখন যায়? একটা নারীর নারীত্ব তখন যায় যদি কোনো নারী পরপুরুষকে দর্শন করে যদি তার মধ্যে চাওয়া পাওয়ার বাসনা জাগে, তৎক্ষণাৎ সেই নারীর নারীত্ব চলে যায়। তাহলে বিষ্ণুপ্রিয়ারও তাই হয়েছে। বিষ্ণুপ্রিয়া এই রূপের মানুষটাকে দেখলো। আহা, এমনভাবে দাঁড়িয়েছিল আমার মহাপ্রভু, তার তো ভুবন ভোলানো রূপ। ওই ভুবন ভোলানো রূপ দর্শন করে নিজেই ভুলে গেল আমি কে। বিষ্ণুপ্রিয়ার আর জ্বলানা হলো না। বিষ্ণুপ্রিয়া অচৈতন্যের ঘর থেকে যখন চৈতন্যের ঘরে এলো, তার আর প্রশ্ন করছে আমার কলসিটা কোথায় গেল? যা হয়েছে যাক, আমি আমার মন্দিরে ফিরে যাই। দেখেন, নিজ মন্দিরে এসে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, দেখবেন যদি কাউকে দেখে ভালো লাগে মা, দেখবেন প্রত্যেকটা মুহূর্ত তার কথাটাই আগে ইয়াই জাগে। এমা যদি কাউকে দেখে ভালো লাগে, প্রত্যেকটা মুহূর্ত তাকে দেখলে কথা মনে পড়ে। যদি একবার একটু আর একবার যদি দেখতে পারতাম, তাকে আমি ধরতে পারতাম, হৃদয়ঙ্গন করতে পারতাম, তার পরশ পেলে আমার তাপিত পরাণটা শীতল হতো। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আর রসের বদন নিরস করে বসে আছে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম কাঞ্চনা। কি নাম? কাঞ্চনা। কাঞ্চনা এসে বলছে, কি রে প্রিয়া, আজকে তোর বদনটা এমন নিরস লাগছে কেন? তোর কি শরীর খারাপ না তোর মন খারাপ? আমাকে খুলে বল, আমি তো তোর মরম সখী, আমায় বল। বিষ্ণুপ্রিয়া এক মনে তাকিয়ে আছে। যখন বললো, এই প্রিয়া আমার সাথে কথা বল, আমি এসেছি, তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী রে, আমি সুরধুনিতে জল আনতে গিয়ে
আমি এক রূপের মানুষ দেখে এলাম নাগরীরা ওই রূপের মানুষ দেখে আমার জাতি গেল, মানে গেল, আমার কুল গেল, আমি কলঙ্কিনী হলাম। নাগরী রূপের মানুষকে দর্শন করে আমার সব কিছু হারিয়ে গেল। বলতে পারিস নাগরী ওই রূপের মানুষটা আমায় কি করেছে জানিস? ভালো করে শোন। প্রথমে কে কে গেল দেখ। আমার সাথী ছিল যারা, আমার সাথী যারা, আমায় ফেলে চলে গেল তারা। বিষ্ণুপ্রিয়া বলছে আমার সাথী যারা। আচ্ছা বলুন তো আমাদের সাথী কারা? ও মায়েরা, আমাদের সাথী কারা? স্বামীরা, স্ত্রীরা? আমাদের সাথীরা আমাদের সঙ্গেই আছে। প্রথম সাথী নয়ন, আমাদের প্রথম সাথী নয়ন। বিষ্ণুপ্রিয়া বললেন আমার সাথী যারা, আমায় ছেড়ে চলে গেছে তারা। ওই গোরা রূপ দর্শন করতে প্রথমে গেলেন আমার দেহের দুই নয়ন। নয়নে যাই একবার দর্শন করেছে আর নয়ন ফিরে এলো না। ফিরে আসে? আমার দেখে যা যা ছিল সবাই চলে গেল। জানিস ওই রূপের মানুষটা না আমাকে দংশন করেছে। ও মায়েরা, বিষ্ণুপ্রিয়া বললেন আমাকে দংশন করেছে, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। কি গো, বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু কামড়ায়, যেখানটা দংশন করে সেখানটা জ্বালা দেয় কি? কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন না, আমাকে দংশন করেছে এক জায়গায় আর জ্বালা দিচ্ছে আর এক জায়গায়। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে আর আমাকে জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। যদি একবার তাকে ধরতে পারতাম নাগরী রে, আমায় দংশন করেছে বটে, কিন্তু আমার কি করেছে জানিস? শোন শোন ও নাগরী, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে তাই গৌর হরি বল বাসা বেঁধেছে। আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে নাগরীরা। ওরে নাগরী, নাগরী, ওরে নাগরী, 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 আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার রাতে কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। তাকে আমি আর ভুলিতে পারি না। কতবার মনে ভাবি তাকে ভুলে যাব,
ভুলবো ভুলবো মনে করি, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। ভোলা কি যায়? আস্তে আস্তে, যত কষ্টই হোক ভোলা যায় না। মায়েরা, কাঞ্চনা বলছেন, আচ্ছা প্রিয়া, তুই যে সুরধ্বনিতে জল আনতে গিয়েছিলি, তুই কখন গিয়েছিলি? দেখো, কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছে, তুই জল আনতে কখন গিয়েছিলি, আমায় খুলে বল। বিষ্ণুপ্রিয়া উত্তর দিলেন, কাঞ্চনা, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু এই দেহটা ধরে রাখতে পারে না। অনুভূতি করো, নিজেকে ধরে থাকতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। এমন বেলায় জল আনতে গেলাম। বিষ্ণুপ্রিয়া বললেন, আমি এমন বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি কারো দেহে একবার আসে, সে কিন্তু দেহটা ধরে রাখতে পারে না, দেহটা বিকাইয়ে দেয়। কোন বেলা? অবেলা। কোন বেলা? অবেলা। অবেলায় জল আনতে গিয়েছিল প্রিয়া, কিন্তু অবেলাটা কোন বেলা? আমরা জানি সাঁঝের বেলা, বিকাল বেলা। কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন, এই অবেলা সে অবেলা নয়। হিসাবটা বুঝে নেন, কোন বেলায় গিয়েছিল। এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে প্রশ্নটা কে কাকে করছে? কি গো, প্রশ্ন কে কাকে করছে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে করছে। মন দিয়ে শোনো মা। দ্বিতীয় প্রশ্ন, তাহলে বিচার করে বলুন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? জল আনতে পারেনি, কিন্তু কাঞ্চনা বলল, তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি, কিন্তু জল এনেছিস দুটো কলসি। তুই যে কলসি নিয়ে গিয়েছিলি, ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যাবে, কিন্তু এমন দুটো কলসি ভরে জল এনেছিস, যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, ততদিন ওই কলসির জল ফুরাবে না। আর যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি বিদায় নেবে, দেহ ছেড়ে ওই প্রাণ পাখি বিদায় নেবে, বিদায় নেবার পর আর ওই কলসির জল ফিরাই পাবো না। এটা কোন কলসি জানো? এই কলসি সবার ঘরে আছে, কিন্তু হায় হায়, আমরা সেই কলসির জল আমরা প্রভুর সেবায় দিতে পারলাম না। জগতে সবার সেবায় ওই জল দিয়েছি, জগতে জগতে কত কি আমাদের হিয়াই জাগে। স্বামীর ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, পুত্র কন্যার ভালোবাসা আমাদের হিয়াই জাগে, কিন্তু কোনদিন গৌর রূপটা কারো হিয়াই জাগলো না। এ জগতে হিয়াই জাগবে কাদের? যারা গৌর ছাড়া জানে না, যারা গৌর চরণে দেহ মন প্রাণ, জীবন যৌবন যা ছিল আমার গৌর চরণে সমর্পণ করেছে, জগতে তাদের তো হিয়াটাই হিয়ায় ফেটে যায়। নাগরী রে, গৌরীকে ভালোবেসে
যদি কারো দুফোঁটা নয়নে ঝরে, যদি কেউ বলতে পারে গৌর হরি এ জগতে তুমি আমার আমি তোমার, তোমায় ছাড়া আমি কিছু জানি না। গৌর হরি আমরা জানি নরোত্তম ঠাকুর মশাই বলছেন, আহা খুব সুন্দর কথা বলি। ঠাকুর মশাই এক জায়গায় দাঁড়িয়ে বললেন, কি দিব ভাবি মনে করি আমি, যেই ধন তোমায় দেব সেই ধন তুমি। গৌর তোমার রাঙা পায়ে সব সপেছি আমি, অনেকের অনেক আছে আমার কেবল তুমি। এসব দুঃখের কথা আমি কাহারে কহিব, তোমার ধন তোমায় দিয়া আমি জনমের মতো দাসী হইয়া রব। আহা জানিস না করি, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যে রূপের মানুষটাকে দেখলাম না, আমি তোকে বলে বোঝাতে পারছি না। কি বলবো সজনী, আমি ভিতরেও দেখি আর বাইরেও দেখি, আমি ভিতরে দেখি আর বাহিরে ও দেখি। আমি ভিতরে দেখি আর নাগরী রে, ওরে নাগরী রে, ও নাগরী, আমি ভিতরেও দেখি বাইরেও দেখি, স্বপ্নেও দেখি শয়নেও দেখি, সেই রূপ তো আমার হিয়ায় জাগে, সেই রূপে তো হরি হরি আমার হিয়ায় জাগে। সেই রূপ তো আমার, রূপ তো আমার হিয়ায় জাগে, রূপ তো আমার হিয়ায় জাগে। আমি যেদিকেতে ফিরাই আঁখি আমি সেই দিকেতে রূপের মানুষ দেখি। আমি যেদিকেতে ফিরাই আঁখি, বলিও না গরি তোরে বলি হরি হরিতে, ফিরাই আঁখি, বলিও না করি তোরে আমি যেদিকেতে ফিরাই আঁখি সেই দিকেতে রূপের মানুষ দেখি। আচ্ছা বেশ বেশ, এবার বুঝলাম তোর কি ব্যাধি হয়েছে। বৈষ্ণব কবি গৌরের ভাব লক্ষ্য করে কলম দিচ্ছে, দেখো দেখো, আরে গোরা গোরা বলে মোর আমার গোরা গোরায় আমার
গোরায় আমার গো হরি 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 বল। হরি গোরায় আমার আরে ভোকালটা একটু বাড়াও না এটা কি হইল ব্যাধি কানেই না নাগরী নাগরী গোরা গোরা বলি মোর আমার কি হইল ব্যাধি গো নিরবধি ভাষাই দাও ভাষা ওইটা মনে মনে কি কথা লিখো গলা গুণ নিধি মরি রে নিরবধি পরে মনে গোরা গুণ নিধি মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরা রূপে নয়ন দিয়ে 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 যাইরে রূপের বলি হরি গোরা রূপে নয়ন দিয়ে রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জয় রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে জয় রূপের বলি গোরা রূপে নয়ন দিয়ে মনেতে পড়েছে তাই বললেন গোরা গোরা বলি মোরে কি হইল ব্যাধি কি হইল ব্যাধি নিরবধি পরে মনে পরে মনে গোরা গুণনে গুণ নিধি কাঞ্চনা এখন আমার হরিব। উপায় কি হবে আমায় বলে দে আমি এখন কোথায় যাব অগ কি করিব কোথায় যাব কি বলিব কোথায় যাব আমার গোরায়ন রাগে অগ কি করিব কোথায় যাব গরায়ন রাগে গো দিবানিশি গোরা প্রেম হেয়ার মাঝে জাগে মরি রে দিবানিশি গোরা হিয়ার মাঝে জাগে রে হিয়ার মাঝে জাগে আর হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে ওগো দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম কাঞ্চনা তোরে ওগো বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম ও কাঞ্চনা তোরে বলি দিবানিশি গোরা প্রেম হিয়ার মাঝে জাগে শোন শোন আরো বলি শোন শোন
গৌরাঙ্গ পীড়িতি ঘানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরী রে নাগরী রে এ আহারে আহারে গৌরাঙ্গ গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ বাসু কহে নাহি রহে কুলের ধর বাসু কহে নাহি রহে কুলের ধরো বাসু কহে নাহি রহে কুলের ধর বাসু কহে নাহি রহে কুলের ধরো কোন ধর্ম রইল না আর কোন ধর্ম রইল না কোন ধর্ম রইল না কোন ধর্ম রইল না বাসুদেব ঘোষ বলে কোন ধর্ম রইল না ও বাসুদেব ঘোষ মনে কোন ধর্ম রইল না বাসু কহে নাহি রহে কুলের ধর বাসু কহে নাহি রহে কুলের ধরো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই বিষম বাসু কহে নাহি রহে কুলের ধর কুলের ধর নাহি রহে কুলের ধর রে এ নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মরে নাহি রহে কুলের ধর মরে ও নাহি রহে কুলের কিয়া মরি রে হরি 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 বল। রহে কুলের ধর মরে নাহি 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 রহে কুলের ধর মরে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 দেরে না একই লীলা যাই রে লীলা রে বলি হরি এই বৃন্দাবনের বৃন্দাবনের আকাশ মধুর বৃন্দাবনের বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা গোলময়াদি মধু
আসরে, এই আসরে পয়সা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস, তাহারা মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি, কৃপা করি চরণের ধুলি, মস্তকে দিও গো আমার, মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে। দেখো ভাষায়ে দিল গো, ভাষায় দিল গো, দেখো ভাষায়ে দিল গো, ভাষায় দিল গো, নয়ন ধারায় গৌর আমার নয়নে ধারায়, নয়নে ধারায় এই ধরা গৌর আমার ভাষায় দিল গো, নয়নে ধারা এই ধরা ভাষায় দিল গো, ভাষাবে না কেন গো, বলো ভাষাবে না কেন গো, গৌর আমার ভাষাবে না কেন গো, ও গো ভাষাবে না কেন গো, নিজে ভেসে এই জগৎকে ভাষাবে না কেন গো, ও সে নিজে ভেসে জগৎ ভাষায় ভাষাবে না কেন গো, ও সে নিজে ভেসে এই জগৎকে ভাষাবে না কেন গো, ও সে নিজে ভেসে জগৎ ভাষায় ভাষাবে না কেন গো, বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কিছু বোঝা তো যায় না, কোন ভাবে গৌর আমার বোঝা তো যায় না, ও গো কোন ভাবে বিভোর গৌরী বোঝা তো যায় না, সে যে কোন ভাবে মাখামাখি বোঝা তো যায় না, বলি কোন ভাবে মাখামাখি বোঝা তো যায় না, কোন ভাবে বিভোর হলো এক নদে নাগরী, আর এক নদে নাগরীকে বললেন, নাগরী রে কি বলবো জানিস নাগরী, আমি সুরধুনিতে জল আনতে গিয়ে আমি এক রূপের মানুষ দেখে এলাম, রূপের মানুষ। নাগরী রে আমি যে রূপের মানুষ দেখে এলাম, ওই রূপে নয়ন দিয়ে আমার জাত ছিল, মানকুল যা ছিল সবই চলে গেল নাগরী। তোকে নতুন করে কি বলবো জানিস, ওই রূপের মানুষকে দর্শন করে আমার আর কিছু ভালো লাগে না ও নাগরী।
তাকে আমি এমন ভাবে দর্শন করলাম, ওই সুরধনী গঙ্গার তীরে হেমদণ্ড বাহু তুলে ছালো ছালো নয়নে আমার দিকে তাকাইয়ে আছে, কিন্তু তাকে আমি ভুলতে পারলাম না। জানিস না গরি, সে কি করেছে জানিস? নাচাইতে এসেছে, ও নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, ওগো নাচাইতে এসেছে, নাচাইতে নাচাইতে, সে যে নাচাইতে বৈষ্ণবে মহাজন বললেন, গৌর নাকি নাচাইতে এসেছে। একবার বললেন নাচাইতে, হেমদণ্ড বাহু তুলে নাচাইতে। আবার বললেন না না, নাচাইতে নয়, নাচাইতে নয়, গৌর নাচাইতে এসেছে। লক্ষ্য রাখবেন, ভাষাগুলো শুনবেন। কীর্তনের অঙ্গ হচ্ছে ভাষা, এক একটা ভাষার অর্থগুলো বুঝবেন। একবার বললেন গৌর নাকি নাচাইতে এসেছে, হেমদণ্ড বাহু তুলে নাচাইতে। আবার বললেন নাচাইতে নয়, নাচাইতে নয়, নাচাইতে নয়, গৌর নাচাইতে এসেছে, নাচাইতে এসেছে, ওগো নাচাইতে এসেছে, দেখো নাচাইতে এসেছে, নাচাইতে 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 এসেছে। ওগো নাচাইতে 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 এসেছে। নাচাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো? নাচাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো? নিজে নেচে সাজা, নিজে নেচে এই জগৎকে নাচাই। ওগো জগৎ, তোমরাও আমার সঙ্গে সবাই নেচে যাও। আরো বললেন গৌর কি বলল জানো? গৌর হরি নিজ মুখে বলেছে, আমাকে যে চায় তাকে আমি চাই, আমাকে যে চাই তাকে আমি চাই, কিন্তু আমাকে যে না চায় তাকে আমি না চাই। একবার বললেন আমাকে যে চাই তাকে আমি চাই, আবার বললেন আমাকে যে না চায় তাকে আমি না চাই। নাচাবে না কেন গো? বলো নাচাবে না কেন গো? নাচাবে না কেন? বলো নাচাবে না কেন গো? নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? বসে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? বসে নিজে নেচে জগৎ নাচায়, নাচাবে না কেন গো? জয় দাও জয় দাও সবাই, জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও, জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয়ী হবে, জয় দাও জয় দাও। ওগো জয় দিলে জয়ী হবে, জয় দাও, জয় দাও, নিতাই চাঁদের জয় দাও, তাই চাঁদের জয় দাও, গৌর চাঁদের জয় দাও, নিতাই চাঁদের জয় দাও। ওগো গৌর চাঁদের জয় দাও, হরি 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 বলে, হরি হরি বল, হরি হরি বলে, গৌর চাঁদের জয় দাও, হরি 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 বলে, চাঁদের জয় দাও, হরি 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 বলে। জয় দাও, জয় দাও।